এই যে মন্ত্রিপরিষদ গঠন হতে যাচ্ছে, মানুষের প্রত্যাশাগুলোকে আপনারা কিভাবে প্রায়োরিটাইজ করবেন, কি কি বিষয়ে আপনারা বেশি জোর দিবেন? দেখেন, এবার নির্বাচন আসলে একটা বহুদিনের প্রতীক্ষিত নির্বাচন। 16-17 বছর মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাদের উপর জনগণের অনেক প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জনগণের প্রত্যাশা সুন্দর করে পূরণ করতে, এলাকার উন্নয়ন করতে, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে এবং একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ একযোগে সবাই আমরা একসঙ্গে কাজ করব। মন্ত্রিপরিষদের তালিকা আমরা দেখলাম, নিশ্চয়ই আপনিও দেখেছেন, কেমন লাগলো আসলে? হ্যাঁ, প্রবীণের সমন্বয়ে একটা ভালো মন্তব্য রয়েছে। আমরা আশা করি এদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। ক্যাবিনেট গঠন হতে যাচ্ছে, এটা আসলে এক্সপেকটেশনটা কি এবং জনগণের প্রত্যাশা এই ক্যাবিনেট কতটুকু মেটাতে পারবে? ক্যাবিনেটটা কেমন হচ্ছে? প্রথম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। গত 15 বছর যে মানুষের যে প্রত্যাশা ছিল, যে এই দিনের অপেক্ষা ছিল, মানুষের ভোটাধিকার ফিরিয়ে পাবে, আনন্দের সহিত ভোট দিতে পারবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এই দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 15 বছর দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষের আন্দোলন সংগ্রাম করেছে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই পার্লামেন্টে আজকে কার্যকর হবে পার্লামেন্টের। আমরা আশা করি এই দেশের মানুষের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবার, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, সংসদীয় গণতন্ত্র এই দেশে কার্যকর হবে এবং তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য যে কর্মসূচি জাতির উদ্দেশ্যে দিয়েছেন, এটা জাতি খুব বেশি উপকৃত হবে। আমরা বিশ্বাস করি আপনাদেরও ফ্রিডম সেইখানে অবভিয়াসলি থাকবে। থ্যাংক ইউ।